একটা গ্রাম ছিল, নাম কুসুমপুর। গ্রামের একদম শেষে একটা পুরনো বটগাছ দাঁড়িয়েছিল। লোকজন বলতো, ওই গাছটার কাছে রাতে যাস না, ওখানে কিছু একটা আছে। কিন্তু গ্রামের এক কৌতূহলী মেয়ে মায়া এসব বিশ্বাস করত না। সে ভাবল, দেখি তো আসলেই কি কিছু আছে। এক পূর্ণিমার রাতে সবাই যখন ঘুমিয়ে, মায়া চুপি চুপি গাছটার কাছে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। গাছটার পাতা কাঁপতে লাগল, কিন্তু আশেপাশে একদম বাতাস ছিল না। মায়ার একটু ভয় লাগল, কিন্তু সে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই গাছটার ভেতর থেকে আস্তে একটা আওয়াজ এলো, ভয় পেও না। মায়া অবাক, সে কাঁপা গলায় বলল, কে কে তুমি? আওয়াজটা বলল, আমি এই গ্রামেরই এক পুরনো মানুষ, অনেক বছর আগে এখানে মারা গেছি। মায়া ভয়ে পালাতে যাচ্ছিল, কিন্তু থেমে গেল। সে জিজ্ঞেস করল, তুমি এখানে কেন আছো? আওয়াজটা ধীরে বলল, আমার একটা অসমাপ্ত কাজ আছে। আমি গ্রামটার একটা গুপ্ত জায়গায় কিছু রেখে গেছি, যা এই গ্রামের মানুষদের বাঁচাতে পারে। মায়া সাহস করে বলল, কি সেটা? গাছটা বলল, ওই পুরনো পুকুরের নিচে একটা লোহার বাক্স আছে। সেখানে গ্রামের পুরনো নথি আর জমির কাগজ আছে। কেউ সেটা খুঁজে পেলে গ্রামের জমি আর কেউ কেড়ে নিতে পারবে না। পরের দিন মায়া গ্রামের সবাইকে নিয়ে পুকুরে খোঁজ শুরু করল। অনেক খোঁজার পর সত্যিই তারা একটা পুরনো বাক্স পেল। অবাক হয়ে গেল সবাই। তার ভেতরে ছিল গুরুত্বপূর্ণ কাগজ। সেই কাগজের জন্যই গ্রামটা বাঁচল, কারণ বাইরে থেকে লোক এসে জমি দখল করতে পারল না। সেদিন থেকে গ্রামের মানুষ আর গাছটাকে ভয় পেত না, বরং সম্মান করত। আর মায়া, সে হয়ে গেল গ্রামের সবচেয়ে সাহসী মেয়ে। শিক্ষা, সব রহস্য ভয়ের না, কিছু রহস্য আমাদের বাঁচাতেও আসে।